চাঁদের মতো আমার বলে ঠিক বলেছ। যেন চাঁদের টুকরো। কি নাম রেখেছো ভাই ওর? ওর ঠাকুমা নাম রেখেছেন গোপাল। গোপালই বটে, হাতে নাড়ু দিলে একেবারে নাড়ু গোপাল। যা বলেছো। কিন্তু দিদি, আমি জানি বাচ্চাদের 5 বছর না হলে জন্মদিন করতে নেই, কিন্তু ওর তো মাত্র 1 বছর বয়স। বহুদিন আগে আমার শ্বশুর বাড়ির বংশে অন্নপ্রাশনের দিন একবারে বিপর্যয় ঘটেছিল। সেই থেকে আমাদের কুলপুরোহিত বিধান দিয়েছেন যে 6 মাসে অন্নপ্রাশন না করে একেবারে 1 বছর বয়সে ছেলের মুখে পরমান্ন মানে পায়েস দিতে হয়। আর সেই পায়েসটা শুধু মেয়েরাই দেয়, কমপক্ষে 5 জন মেয়ে হওয়া যায়। আমরা তো 4 জন, আর একজন এলেই শুরু করা যেতে পারে। হ্যাঁ, ওই একটু পাশের বাড়ি রমা বৌদির জন্য অপেক্ষা করছি। এই যে আমি এসে গেছি। আরে স্নান করতে না করতে এসে পড়েছে। কিছু মনে করো না ভাই, একটু দেরি হয়ে গেল। না না ঠিক আছে। দিদি, এবার আপনি একটু ওকে পায়েসটা খাইয়ে দিন। না ভাই, মাই হচ্ছে সকলের বড়, সবার আগে তুমি ওর মুখে পায়েস দাও, তারপর আমরা সবাই দেবো। ঠিক আছে। কই শোনে বাবু, দেখি দেখি উলি বাবুলি। কাও কাও কাও। বৌদি, আপনি একটু খাইয়ে দিন। হ্যাঁ দিন, চামচটা দিন। না, গোপালের মুখে ও পায়েস দেবে না। কেন মাসিমা? ছেলের মা ছাড়া কেউ ওকে পায়েস খাওয়াবে না, এটাই কুলগুরুর বিধান। তা তো আপনি বলে দেননি মা। সব কথা কি বলে দিতে হয় বৌমা? তোমার বাবা মা কি কিছুই শেখায়নি? তা যদি বলেন মা, বিয়ের পর তো শেখায় শ্বশুর বাড়ির লোকজনই। তাহলে শিখে রাখো, এই সব শুভ কাজে বাজা মেয়ে ছেলের হাতে জল পর্যন্ত খাওয়াতে নেই, তাহলেই ছেলের অকল্যাণ হবে। মা, বৌদির নাক সে চলে গেল। মা, পায়ে ধরে বসিয়ে রাখলে তো পারতে। কি গো, নারুগোপাল কোথায়? বেলা হয়েছে তো, ও একটু ঘুমিয়ে পড়েছে। কি গো, সামনে বাড়ি বৌদি এভাবে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল কেন? কি হলো, সব চুপচাপ কেন? আর কি হয়েছে বলবে তো? মা ওনাকে পায়েস খাওয়াতে দেননি। কেন মা, গোপালকে পায়েস খাওয়ালে কি ক্ষতি হতো? থাম তুই, এটা একটা শুভ অনুষ্ঠান, কোন মাজা মেয়ের হাতে পায়েস কেন? জল পর্যন্ত চলে না, তাহলে ছেলের অকল্যাণ হবে। আর চোখের জল ফেলতে ফেলতে যদি কেউ এই বাড়ি থেকে চলে যায়, তাহলে আমার ছেলের অকল্যাণ হবে না? না, হবে না। গোপাল আমার বংশের প্রদীপ, তার কল্যাণ অকল্যাণ ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তোরা কি বুঝবি? এ কি, তোমরা খেয়ে যাবে না? আমাদের আর খেতে বলো না, ও খাবার আর আমাদের মুখে রুচবে না। তোমার ছেলে মঙ্গল হোক। আমরা চললাম ভাই, চল। বৌদিমণি, ও বৌদিমণি, সেই দুপুর থেকে শুয়ে আছো, মুখে তো কিচ্ছুটি দিলে না। এদিকে আবার দাদাবাবুর অফিস থেকে ফেরার সময় হয়ে এলো, এসেই তো আবার রাগারাগি শুরু করে দেবে। বৌদি, ওঠো, মুখ ধো। ও বৌদি, ওহো, চা করে আনি। বৌদিমণি, একটু কিছু মুখে দাও। কি ব্যাপারে খালি রমা শুয়ে আছে কেন? শরীর খারাপ নাকি? না দাদাবাবু, তবে সামনের মুকুজ্জে বাড়িতে বৌদিমণি দুপুরবেলা গিয়েছিল, তা মুকুজ্জে গিন্নির নাতির 1 বছর বয়স হলো, ওদের নাকি জন্মদিনে মুখে পায়েস দিতে হয়। তাতে কি হলো? না মানে, মুকুজ্জে গিন্নি বৌদিমণিকে মুখে পায়েস দিতে দেয়নি। কেন? ছেলের মা ছাড়া নাকি কাউকে পায়েস খাওয়াতে নেই। তারপর আরো কি সব বাজে বাজে কথা বলেছে। কি দরকার ছিল যাবার? তাহলে তো সব শুনতে হতো না। আমি তো যেতে চাইনি। না দাদাবাবু, বৌদিমণি তো যেতে চাইনি, ও বাড়ির বৌদি তো বৌদিমণিকে জোর করে নিয়ে গেল।
আমাকে তো কত জায়গায় যেতে বলে, অন্নপ্রাশন, জন্মদিন, বাচ্চাদের কোনো অনুষ্ঠানে। আমি কখনো তোমাকে কোথাও নিয়ে যাই? দাদাবাবু, যদি কিছু মনে না করেন তাহলে ছোট মুখে একটা বড় কথা বলি, শুনবেন? কি কথা? না মানে বলছিলাম কি, অনেকেই তো ডাক্তার বুদ্ধি করলেন, তা দৈবে যদি বিশ্বাস থাকে তাহলে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে পারি। দোহাই রেখাদি, তোমার এসব কথায় আমার কোনো বিশ্বাস নেই। আর দয়া করে এসব ঝামেলার কথা ওর মাথায় ঢুকিও না, মাথাটা ধরে গেল একেবারে। যাও, রাতে চা করে নিয়ে এসো, আমি আসছি এক্ষুনি। আচ্ছা বৌদিমণি, দাদাবাবু না হয় বিশ্বাস করে না, তা বলে কি তুমিও দৈবকে অবিশ্বাস করো? না, আমি বিশ্বাস করি ঠিকই, কিন্তু কোথায় যাব, কার কাছে যাব, আমি যে কিচ্ছু জানি না। বৌদিমণি, ওরে আমি তোমাকে ইচ্ছাময়ী মায়ের কাছে নিয়ে যাব। ইচ্ছাময়ী মায়ের ইচ্ছায় সব মনোবাসনা পূর্ণ হয়। জয় ইচ্ছাময়ী মা, মাগো জয় ইচ্ছাময়ী মা। আমার যেন মুখ থাকে, বৌদির মনোবাসনা যেন পূর্ণ হয় মা, মাগো জয় ইচ্ছাময়ী মা। এটা 5 দিন খাওয়াবেন, কেমন? আচ্ছা ডাক্তার। আসুন। হ্যাঁ, আপনি কি বলছিলেন? ডাক্তারবাবু, বলুন। ডাক্তারবাবু, হ্যাঁ? আজ সকাল থেকে মেয়েটা যন্ত্রণায় ছটফট করছে। সে তো করবেই, পেটের ছবি দেখে কয়েকদিন আগে তো বললাম ওর গলব্লাডারে পাথর রয়েছে, অপারেশন না করলে যন্ত্রণা কমবে না। আপনার চিঠি নিয়ে কত জায়গায় তো ঘুরলাম ডাক্তারবাবু, কিন্তু কোনো হাসপাতালে তো ভর্তি করছে না। হাসপাতালে না হয় কোনো নার্সিং হোমের ব্যবস্থা করুন। 6 মাস কারখানাটা বন্ধ, জমানো টাকা পয়সাও বিশেষ নেই। ওসব জায়গায় তো অনেক টাকা পয়সা লাগে ডাক্তারবাবু। আপনি বরং কিছু ওষুধ দিন, এটা বড় কষ্ট পাচ্ছে। ওষুধে কোনো কাজ হবে না দিবাকর বাবু, অপারেশন ওকে করাতেই হবে। যান যান, টাকা পয়সার ব্যবস্থা করুন, দেরি করবেন না। যান যান যান, দেরি করবেন না। ও দৈবে বিশ্বাস আছে? হ্যাঁ আছে, কেন বলুন তো? মানুষের হাতে পায়ে ধরে কিচ্ছু হবে না, তার চেয়ে ঠাকুর দেবতার পায়ে আছড়ে পড়ো। ঠাকুর দেবতা? হ্যাঁ, ইচ্ছাময়ী মায়ের মন্দিরের বলাই ঠাকুর পাক সিদ্ধ, তার কাছে যাও, সব পথ দেখিয়ে দেবেন। ও, হ্যাঁ, 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 হ্যাঁ। না, আমি খাবো না। লক্ষ্মী মা আমার, খেয়ে নে মা, তুই না খেলে বাঁচবি কিন্তু। আমি কেন? কেউ বাঁচবি না, সবাই মরবে। আমি সবাইকে মেরে ফেলবো। দিদি যাই এনেছিস মা? হ্যাঁ দিদি, এই শিশিতে ইচ্ছাময়ী মায়ের চরণামৃত আছে। এটা রোজ দুবেলা মেয়েকে খাওয়াবে আর মাথায় ঠেকাবে। এই না ধর, দাও মা। আর মেয়ে যদি চিৎকার চেঁচামেচি করে তাহলে এই ফুলটা মাথায় ঠেকাবে। বলাই ঠাকুর তো বাক্সিদ্ধ, বলেছে তোমার মেয়ে ঠিক ভালো হয়ে যাবে। আচ্ছা মা, আচ্ছা আচ্ছা। জয় মা ইচ্ছাময়ী মা। এনে হাকর মা, হাকর। ও কথা বলতে নেই মা, ওটা বিষ্ণু, এটা মায়ের চরণ। মেয়েকে দয়া করে চিৎকার করে না।
জয় ইচ্ছাময়ী মা, তুমি আমার মেয়েকে ভালো করো মা, তুমি আমার মেয়েকে ভালো করো, আমি তোমার পুজো দেবো মা, আমি তোমার পুজো দেবো।